গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 7টা। তো আমার সকালে ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এখন বানাবো চিকেন। দেখো চিকেনের কি কি মশলা নিয়েছি। দেখো আমি কি কি মশলা নিয়েছি: রসুন, পেঁয়াজ, পাকা লঙ্কা, টমেটো, এই যে আদা, এগুলো আমার মাংসের মশলা। আর আমি নেবো কিছু ভাজা মশলা করব, সেই জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হচ্ছে, তেল দেওয়া হয়ে গেছে। নিয়েছি ভাজা মশলার জন্য ধনে, জিরে, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, আর নিয়েছি জয়িত্রী। কড়াইয়ে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। দেবো দারচিনি। ব্যাস, এটা একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে রসুন রেখেছি, রসুনটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এটা আদা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে ওতে দিয়ে দেবো পেঁয়াজ আর পাকা লঙ্কা। পেঁয়াজ পাকা লঙ্কা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়েছে, লাল লাল ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে এর ওপরে আমি দেবো টমেটো, পাকা টমেটো দিয়ে দিলাম, লাল লাল টমেটো। এবার এটা ভেজে নিয়ে এটা ভাজা হয়ে গেলে একে ঠান্ডা করে আমি মিক্সিতে পেষে নেব। এই যে আমার মাংস ধুয়ে রেডি করা আছে, আমি মাংসটাকে এবার ম্যারিনেট করব। আমি এতে দেবো হলুদ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো সাদা তেল। আমরা সাদা তেল খাই, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। এটাকে মেখে নিলাম ভালো করে, সুন্দর করে। কড়াই একটু তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে দেবো আলুটাকে ভেজে নেব, মাংসের আলু। একটু হলুদ দিয়েছি, একটু নুন দেবো, একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেতে মশলা যেটা ভেজেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এমনি অর্ধেক কষা হয়ে গিয়েছিল, আর একটু কষে নিয়ে হলুদ আর লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম, কষে নিলাম। মাংস দিয়ে দেবো, চিকেনটাকে এবার দিয়ে দেবো। চিকেনের যে জলটা বেরিয়েছে সেই জলটা ঢেলে দিয়েছি, দিয়ে ফুটে গেছে। একটা আলু দিয়ে দিলাম, ঢাকা দিয়ে। চিকেনের এই যে ঝোল রেডি হয়ে গেছে আমার, পাতলা পাতলা ঝোল। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে চিকেনের পাতলা ঝোল আমার, দেখো কেমন হয়েছে, সুন্দর কালার এসেছে। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, প্লিজ এইটুকু করবেন ব্যাস। আর বলবেন যে কেমন দেখতে হয়েছে। আমাদের তো খাওয়াতে পারলাম না, বলবেন যে দেখতে কেমন হয়েছে, খেতেও ভালো হবে। ঠিক আছে, আজকের মতো টাটা।